তোমরা নিশ্চয়ই জানো আজকে প্রজাতন্ত্র দিবস। প্রকৃতপক্ষে এটা ৭৩তম প্রজাতন্ত্র দিবস। প্রথমত আমাদের প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যটা কি, কেন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি? এটা প্রকৃতপক্ষে রাষ্ট্রের জন্মদিন। আমরা যেমনভাবে জন্মদিন পালন করি, আমাদের জন্মদিনে বিভিন্ন কেক কাটা হয়, এটা রাষ্ট্রের জন্মদিন। সেই রাষ্ট্রের জন্মদিন রাষ্ট্রই পালন করে। কীভাবে? আমরা জানি আজকের বিভিন্ন জায়গায় সৈনিকরা বেরোয়, তারা প্যারেড করে, তারা মার্চ করে, বিভিন্ন জায়গায় এই দিনটিকে আমরা এভাবে উদযাপন করি। এই দিনটার আরেকটা তাৎপর্য, সবথেকে বেশি তাৎপর্য যেটা, যখন আমাদের বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে 15ই আগস্ট, তারপরে সেই সময়ে ইংরেজরা যে আইন প্রণয়ন করেছিলেন সেই অনুযায়ী আমাদের রাষ্ট্র চলছিল। তাহলে আমাদের নিজস্ব রাষ্ট্রকে চালানোর জন্য যে একটা নিয়ম নীতির দরকার ছিল সেটা তখনও তৈরি হয়নি। সেই সময় ডক্টর বি আর আম্বেদকর, তোমরা নিশ্চয়ই জানো, ওখানে যার স্ট্যাচুটা আছেন, সেই ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনা শুরু হয় এবং তার 2 বছর পরে সংবিধানের খসড়া রচনা হয়, কিন্তু তখন শুরু হয়নি। 1950 সালের তারও কিছুদিন পরে, সম্ভবত 1947-49-এর 29শে নভেম্বর, ডেটটা আমার ঠিক মনে পড়ছে না, ওই সময় খসড়াটা জমা পড়ে। তারপরে আরও কিছুদিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের সংবিধান হাতে আসে এবং এই 1950 সালের 26শে জানুয়ারি থেকে সংবিধানটা আমাদের কার্যকরী হয়। এবং সংবিধান ব্যাপারটা কী? সংবিধান হচ্ছে রাষ্ট্র কীভাবে চলবে সেটাই সংবিধানে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে। যে রাষ্ট্রের নাগরিকদের অধিকার, তাদের বাঁচার অধিকার, তাদের শিক্ষার অধিকার, নারী শিক্ষার অধিকার, বিশেষত সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল তখন নারী শিক্ষার অধিকার, এই বিভিন্ন ধরনের যে সমস্ত অধিকারগুলো সেই সংবিধানে পুঙ্খানুপুঙ্খরূপে লেখা আছে এবং সেই অনুযায়ী রাষ্ট্র চলে। সেই কারণে এটা আমাদের অ্যাকচুয়ালি অধিকারের, মানে বেঁচে থাকার অধিকারের দিন। সেই কারণে এই দিনটাকে আমরা এইভাবে উদযাপন করি। তোমরা এই দিনটাকে স্মরণ করবে পরবর্তীকালে এবং দেশের একটা সুনাগরিক হয়ে উঠবে, এই কথা বলে আমি শেষ করছি।
পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন এতদিন পরে জানিটা উঠল গান भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। তো আজকে দেখো আমাদের বাড়ি কে এসেছে, আরেকটা ইউটিউবার আমাদের বাড়ি এসেছে। আর এর দুটো চ্যানেল আছে, হ্যাঁ ওর হচ্ছে ব্লগিং চ্যানেল আছে, একটা বিউটি টিপস চ্যানেল আছে, বিপাশা বিউটি টিপস, আর হচ্ছে বিপাশা অফিসিয়াল, তারপরে ব্লগ। আচ্ছা, তো দুটো ওর ইয়ে রয়েছে। আজকে আমাদের বাড়ি এসেছে। আমার ফেসবুক পেজও আছে বিপাশার। আর কি আছে বল? ও হ্যাঁ, আমার ইউটিউবে একটা শর্টসের চ্যানেল আছে, মানে চারিদিকে বিস্তার করে রেখেছে পুরো, যেদিকে তাকাবে বিপাশা বিপাশা বিপাশা। তো ছোটবাবুকে নিয়ে এই এলাম আর সবাইকে জানিয়ে দিই গুড মর্নিং অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে। আর শুভ প্রজাতন্ত্র দিবস। হ্যাঁ, শুভ প্রজাতন্ত্র দিবস। ছোটবাবু বাড়িবার বলে দাও, বলে দাও হ্যাপি রিপাবলিক ডে। হ্যাঁ, তো ওখানে একটু প্রোগ্রাম মতন হলো, আর ওখানে সবাই পার্টিসিপেট করেছিল। তো সব ভিডিও তো করতে পারিনি, অনেকটাই লেন্দি হয়ে যাবে বলে। তো যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সামনে দেখালাম। তবে আজকে আর কোনো ব্লগ দেবো না, আজকে এখানেই আমি এন্ড করে দেবো, কারণ আজকের রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এইটুকুনি থাক। তো আজকে আর সংসারের খুঁটিনাটি দেখাবার আমার কোনো ইচ্ছা হচ্ছে না। তো এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন নিত্য নতুন ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইস।